ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনার গায়ে আমরা একটা গেঞ্জি দেখতে পাচ্ছি, এই গেঞ্জিটা আসলে কিসের গেঞ্জি? ভাই এটা হচ্ছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের। আমরা পয়লা মে উপলক্ষে একটা র্যালি দিতে গেছিলাম মনিরামপুরি, সেখান থেকে আমাদের এই গেঞ্জিটা দেওয়া হয়। ভাই আপনি আজকে যে কাজটা করতেছেন এই কাজটা কি কাজ বা কোন ধরনের কাজ? আমরা এখানে স্বেচ্ছাসরণ দিচ্ছি 16 নম্বর নেয়ালপুর ইউনিয়নের পক্ষ থেকে ভাই মোহাম্মদ আবু তালহার উদ্যোগে। আর আমাদের মেন নেতৃত্বে ছিলেন তিনি অ্যাডভোকেট গাজী ইনামুল হক। তার কথাই ভাই আমাদের এই 11 দিনের যে কার্যক্রম আজকে চলতেছে আমরা 11 দিনের কার্যক্রম চালাই যাচ্ছি। ধান কাটা শুধু নয়, ধান বাঁধা আমরা ইশার পরেও অনেক সময় অনেক ক্ষেত্রে কাজ করেছি। আপনারা সবাই দেখেছেন হয়তো এর আগে লাইভে এসে বা ভিডিওয়। আমরা সব সময় চেষ্টা করেছি যে আমরা আমাদের কাজের ভিতর দিয়ে আমাদের অন্য মানুষের কাজ করার দেওয়ানোর জন্য। কারণ বাংলাদেশ জামাত ইসলামী যত নেতাকর্মী আছে ইনশাল্লাহ আমার জানা মতে সবাই যে কোনো কর্মের ভিতরে আছে। তাদের কর্মব্যস্ততা শেষ করে এই যাদের অসহায়, এই যে লোকটা ধান আমরা এখানে কাটছি, এই লোকটা কিছুদিন আগে কারেন্টে ধরে মারা গেছে। আসলে ভাই মোহাম্মদ আবু তালহার কাছে বলার পরে ভাই বলেছে যে আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের ধানগুলো কেটে দেওয়ার জন্য। তাই আমরা স্বেচ্ছায় আমরা এখানে স্বেচ্ছাশ্রম দিতে এসেছি। আর বিশেষ করে যারা বিভিন্ন কমেন্ট করছেন যে আসলে তাদের উদ্যোগে আমি কিছু কথা বলতে চাচ্ছি যে ভাই আপনারা যারা কমেন্ট করছেন আপনারা হয়তো বলেছেন যে রিজিক মেরে দিচ্ছে। ভাই না, কারোর রিজিক কেউ মারতে পারে না, একমাত্র রিজিক দাতা আল্লাহ। আপনারা সবাই আমাদের দিকে সুদৃষ্টি দিয়ে তাকাবেন, দেখবেন যে আপনি আমার ভাই আপনি, আপনার ভাই আমি, আমরা সবাই মিলেমিশে একাকার হয়ে সবাইকে এইভাবে সুন্দরভাবে কাজ করে যাতে বাংলাদেশ জামাত ইসলামীকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, আপনারা আমাদের সহযোগিতা করবেন। এই বলে আমার বক্তব্য আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।